স্মার্ট সিটি প্রকল্প না বললে নাই। কোটি কোটি টাকা ব্যয়ে স্মার্ট সিটি প্রকল্প হচ্ছে। স্মার্ট সিটি প্রকল্প নিয়ে হয়তো সরাসরি পুরো পরিষদের তেমন কোনো দায় নেই, কিন্তু দায়িত্ব এড়াবে কি করে? উনার শহরে পুরো পরিষদ পুরো নিগমে তার প্রকল্প রূপায়িত হচ্ছে, পরামর্শ দেওয়া এবং তা ঠিকঠাক মানুষের কল্যাণে লাগছে কি লাগছে না, উপকারে আসছে কি আসছে না, তা দেখার দায়িত্ব পুরো পরিষদের উপর বর্তা। স্মার্ট সিটি প্রকল্পে একেবারে অসত্য তথ্য বারবার তুলে ধরছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলে। মুখ্যমন্ত্রী গত বছরের মার্চ মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 65টি প্রকল্পের মধ্যে 58টি সম্পন্ন হয়ে গেছে। এপ্রিলে উনি আবার বলেন 95% কাজ শেষ হয়ে গেছে। এর এক মাস পর সিইও সাহেব বললেন যে না, 98% কাজ শেষ হয়ে গেছে। মে মাস, আগামী মে মাস আসতে আর 3 মাস বাকি। এই সময়ের মধ্যে গোটা আগরতলা শহরে যে অরাজক অবস্থা, এগুলি কি হচ্ছে? যদি কাজ শেষই হয়ে থাকে, এগুলি কি হচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কর্তা ব্যক্তিদের কাছে আমরা রাখতে চাই। দ্বিতীয় প্রশ্ন, বর্ষা এসে যাচ্ছে, এই অপরিকল্পিত যে কভার ড্রেন কতটা উপকারে লাগবে জানি না, কিন্তু একটা সহজ সরল সত্য সকলেই বুঝে এবং আমার অভিজ্ঞতা আছে। পৌর পরিষদে আশিস বাবু 3 বছর চালানোর অভিজ্ঞতা আছে। বর্তমান যে মেয়র, উনি কংগ্রেসের প্রতিনিধি হয়ে 1 বছরের বেশি সময় পৌর পরিষদ চালিয়েছিল। আমারও পুরো পরিষদে 5 বছর মুখ্য ভূমিকা নেওয়ার সুযোগ হয়েছিল। এই অভিজ্ঞতা আছে, তুলতে গেলে সময় লাগবে, আমি তুলবো না। শুধু মেয়রের কাছে আমি এখান থেকে জানতে চাইবো, ওই অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখুন তখনকার প্রতিকূল পরিস্থিতি, আর্থিক এবং অন্যান্য দিক থেকে আজকে পর্যাপ্ত অর্থ, এই পর্যাপ্ত অর্থের পর মশার যন্ত্রণা দূর হয় না। পর্যাপ্ত অর্থ থাকার পরেও ওই হকার ছোট ছোট ব্যবসায়ীদের বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করে আবার তাদেরকে বসানোর এই যে নাটকীয়তা, এর মধ্যে যে কার উপকার হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে? উপকার হচ্ছে বিজেপির নেতাদের, কিছু কিছু এজেন্ট, পোষা এজেন্টদের উপকার করছে, অবৈধ পয়সা রোজগার সুযোগ করে দিচ্ছে। যাই, সেই সমস্ত প্রসঙ্গে যেতে চাই না। আমাদের মূল দাবি হচ্ছে, সরকারের কাছে দাবি হচ্ছে, 8 বছর হয়ে গেছে, 8 বছরে আপনাদের কাজের সমস্ত বিষয়ের দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলির শ্বেতপত্র প্রকাশ করুন। আমাদের এডিসি নির্বাচন এসে গেছে, কয়েকদিনের মধ্যে নির্ঘণ্ট ঘোষণা হবে। সৎ সাহস যদি থাকে, নির্বাচনের আগে শ্বেতপত্র ঘোষণা করুন। ইস্তাহার নয়, মিথ্যে বিজ্ঞাপন নয়, মিথ্যে প্রচার নয়। সাহস থাকে শ্বেতপত্র প্রকাশ করুন। তেমনি পৌর নিগম সহ রাজ্যের সব কয়টা পৌর পরিষদের কাছে একই দাবি, এই সময়ে আপনাদের কাজের বিজ্ঞাপন প্রচার নয়, শ্বেতপত্র প্রকাশ করুন। এই দাবিতে রাজ্যব্যাপী আমরা কর্মসূচি নিতে যাচ্ছি। আমাদের এই কর্মসূচি প্রাথমিকভাবে পৌর নিগম দিয়ে শুরু হবে, রাজ্য স্তরে চলবে, আমরা এডিসিতে নিয়ে যাব, সর্বশেষ এই বিষয়গুলির পর আন্দোলন সূচি শেষ করব। রাজ্য সরকারের নজরে নিয়ে যাওয়ার মতো কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে আপাতত যে কর্মসূচি আমাদের আগরতলা এবং রাজ্যব্যাপী দেওয়া হয়েছে,